গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা যেখানে যে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। আমি মিঠু, আরেকটি নতুন দিনে, আরেকটি নতুন সকালে, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আশা করছি আজকের ব্লগটাও প্রতিদিনের মতন তোমরা পুরোটা দেখবে। আজকের ব্লগেও আমার থাকছে সারাদিনের লাইফস্টাইল, কাজকর্ম, আর বিশেষ একটা আজকের দিন আর বিশেষ একটা অনুষ্ঠান আজকে আমার বাড়িতে হবে। ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। আর ভিডিওটা শেষে মিষ্টি করে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে রইলাম। তবে কমেন্টটা যে তোমাদের ভালো করতে হবে এমনও নয়, যেমন দেখবে তেমনই কমেন্ট করবে। যদি খারাপ লাগে খারাপ করবে, ভালো লাগলে ভালো বলবে, দুটোই আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? তো চলো, ঘরের সকালবেলায় উঠে বিছানা মাদুর তো তুলতেই হয়, প্রতিদিনের কাজ আমাদের, প্রত্যেকটা বাড়িতে একই রুটিন। তো আমারও সেই কোনো অন্যথা নেই। প্রতিদিনের মতন সকালবেলা উঠে আগে শোবার ঘরের বিছানাটা সুন্দর করে পরিপাটি করে নিলাম, ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে পয়লা বৈশাখ। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ভিডিও। তো পয়লা বৈশাখে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। সবার বছরটা যেন খুব ভালো কাটে আর সবাই যেন সুস্থ থাকে। আমি স্নান করে চলে এসেছি, মাথাটাও আঁচড়াইনি, তোমাদেরকে দেখালাম। মাথাটা আঁচড়ানোর একদমই টাইম পাইনি। তোমাদেরকে বললাম না আজকে একটা বিশেষ দিন, বিশেষ অনুষ্ঠান আছে। তো এখানে আমি ঠাকুরের জন্য একটু রাইস বানিয়েছি ভোগ দেবো বলে। দেখো কি, আমি ফার্স্ট দিন কিন্তু রাইস কুকারে এই রাইসটা বানালাম, একদম সুন্দর ঝরঝরে হয়েছে। তো তারপরে আমি একটু পায়েস বানাবো বলে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠাকুরকে একটু ভোগ দেবো আজকে। অনেকদিন থেকে মনের ইচ্ছে হচ্ছে যে আমার গোপু সোনাদের একটু ভোগ দিতে, তো আমার আর হয়েই ওঠে না আর কি। তো তার জন্যে আজকে এই দিনটা আর ছাড়লাম না। যাই হোক, আর এখানে দেখো বানাচ্ছে হলো তোমার ম্যাগি। আজকে সকালে জলখাবারে কিছু খাইনি, আমিও কিছু খাইনি। ও ম্যাগি বানাচ্ছে, আমাকে তো একটু দেবে, ওর থেকে আমাকে একটু দেবে, ওইটুকুই আমি খেয়ে নেবো। তো ঠাকুরের ভোগটা না দিয়ে কিছু খাবো না, তার জন্যে চলো মাথাটা আশ্রিয়ে আসি। তো চলে এসেছি, আর এখানে দেখো আমার বোন চলে এসেছে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তোমরা নিশ্চয়ই আমার বোনকে চেনো। তো আমার বোন, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। বোন হলো তোমার রান্না করছে, মানে আমার রান্না হয়ে গেছে, বোন হলো তোমার চাটনিটা তৈরি করছে। বললো যে চাটনিটা আমার এখনো হয়নি, তো ওই চাটনিটা করছে। আর এদিকে ওর জামাইবাবু বাড়িতে চলে এসেছে, 2টো বেজে গেছে। আজকে আমার খুব দেরি হয়ে গেছে, কারণ ওদিকে ঠাকুরেরটা করতে গেলাম, করতে গিয়ে এদিকে ঘরেরটা করতে গিয়ে না, তারপরে এসে ঘরেরটা করছি, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো চাটনিটা হয়েছিল না বলে ও একটু হাত লাগালো, আর পাঁপড়টা ও ভাজবে, এখনো হয়নি, পাঁপড়টা ভাজবে। এদিকে আমার রাইসটাও হয়ে গেছে, আমি রাইসটাকে এখন সুন্দর করে মিলিয়ে রাখছি আর কি, সমস্ত কিছু দিয়ে ঠিয়ে। তো আমি এইভাবেই করি, কারণ এতটা ভাত তো আর কড়াইতে মানে একসাথে করে করা যায় না, তাহলে বড় গ্যাস আর বড় উনুন লাগে। তার জন্য আমি কি করি, সমস্ত মানে ঘি দিয়ে কড়াইতে, তারপরে তোমার ক্যাপসিকাম যা যা আমি দেবো আর কি, সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে ভাতের মধ্যে মিলিয়ে দিই। আর ভাতটা গরম গরম করে নিয়ে তার মধ্যে যা যা দেওয়ার সবকিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে এগুলো মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই, উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিই। মানে যত ঘি দেবো ততই তো ভালো লাগবে, কথাতেই আছে যত গুড় তত মিষ্টি। তো যাই হোক, এইভাবে করে করছি দুইজন মিলে। বোন এসে একটু সাহায্য করলো বলে তো ও একটু তাড়াতাড়ি হয়ে গেল, চাটনিটা হয়ে গেল, না তো আমার এখনো চাটনিটা হতো না। আর বোনের ছেলের বউ চলে এসেছে, ও কিন্তু খুবই কাজের, কিন্তু এখন তো ওর অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। সেদিনকে ওর স্বাদ হলো, স্বাদের অনুষ্ঠানের ভিডিওটাও আমার দেওয়া আছে। তোমরা যারা দেখোনি, প্রথম এসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও, ভালো লাগবে তোমাদের। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো, তাদেরকে আমার অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছো, আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো চলো, আমার এদিকে একটা কাজ করছিলাম, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, আমি অবশ্য বুঝতে পারিনি যে ক্যামেরাটা এদিকেই রয়েছে, তাই না? তো এখানে ঠাকুরের পায়েসটা আমার হয়ে গেছে, ঠাকুরের জন্য একটু তুলে নিলাম, নিয়ে এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দিয়েছি। দেখো, গোপুসোনাদের পায়েস আর রাইস দিয়েছি। তো এই যে আমার সব ঠাকুরদের পুজো দেয়া হয়ে গেছে। পয়লা বৈশাখের দিনটা আজকে দিতে পেরে ঠাকুরকে না একটুখানি এত মনটা ভালো লাগছে না, সে তোমাদেরকে কি বলবো। চাটনিটাও হয়ে গেছে, এদিকে বোন পাঁপড় কটা ভেজে নিচ্ছে।
তো বোন ভাই বোন মানে থাকলে কি বলতো, ভাই বোন থাকলে এটাই হয় যে ভাই বোনেদের কষ্ট কিন্তু বোনেরা কিন্তু খুবই বোঝে। আমার বোনরা তো খুবই বোঝে। মানে আমার যে দুটো বোন, আমার পরে এই যে মেজো বোন, তারপরে ছোট বোনকেও তোমরা চেনো। তো আমার বোনরা তো ভীষণই বোঝে। আর আশা করি সবাই, সব ভাই মানে বোনেরাই মানে বোনেরাই মানে বোনেদের দুঃখটা বোঝে। মার পরে কিন্তু বোনেদের মধ্যেই কিন্তু একটা থাকে, মায়ের মতন একটা ভাব থাকে সবার মধ্যে, সবার, তাই না? তো কি আর বলবো, সত্যি এই দিক থেকে আমার ভাগ্যটা ভীষণই ভালো। আমার যে দুটো বোন, মানে কি বলবো তোমাদেরকে, বলতে নেই যে সত্যি কমই দেখা যায় এরকম আমার দুটো বোনের মতন। তো এখানে চলে এসেছে। আর আমাদের তিন বোনের এই একটাই মাত্র মেয়ে। যেমন আনন্দ হচ্ছে ওর বিয়েতে, তেমন কিন্তু মনটার মধ্যেও ভীষণ কষ্ট আর ভীষণ দুঃখ। মানে মেয়ে তো সন্তান, জানি শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু তা হলেও কি বলতো, মনটাকে মানে একদম বোঝাতেই পারছি না। খুবই কষ্ট, মানে তিনটে বোনের এই একটাই মেয়ে তো, যতই হোক শ্বশুর বাড়ি তো চলে যাবে, তাই না? এতদিন তো আমাদের কাছে ছিল। তো ও এখন দেখো রেডি হচ্ছে। তোমরা এতক্ষণে আশা করি বুঝতেই পেরেছো যে ওর আজকে আইবুড়ো ভাত দিচ্ছি। তো আইবুড়ো ভাতটা আজকে একদম পুরো ঠাকুরের ভোগের মতন করে তৈরি করেছে। আমারও খুব মনের একটা আশা ছিল যে ওকে আমি আইবুড়ো ভাতটা, সবাই তো মাছ মাংস খাওয়াবে, তো আমি ওকে অফার দিয়েছিলাম, কিন্তু ওকে এই দুটো অফার দিয়েছিলাম, তো ও এই ভোগটা, ঠাকুরের ভোগটাই বেছে নিয়েছে, জানো তো। বলছে না মাসি, আমি ঠাকুরের ভোগটাই খাবো। তো সেই জন্য আমারও খুব মানে ভালো লাগছে যে ঠাকুরের ভোগ পয়লা বৈশাখের দিন ওর আইবুড়ো ভাতটা আমি এইভাবে দিতে পারলাম। ভগবান ওর মাথায় দুহাত ভরে আশীর্বাদ করবে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে। আর ভগবান তো সবার উপরে আছেই। আর আমরা সবাই, মা মাসিদের আশীর্বাদও তো একটা, সবাই আমরা রয়েছি। ওর বড় মেসো ওকে আশীর্বাদ করছে এখন, বড় মেসো আশীর্বাদ করছে। মানে কি বলবো, বড় মেসো খুবই আর কি ওকে ভালোবাসে, খুব ভালোবাসে। সবার আশীর্বাদ করা হয়ে গেল। আর আমি আজকে আয়োজন করেছি হলো তোমার রাইস করেছি, আর হলো আলু পটলের রসা, আর তার সাথে আছে আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। কেমন হয়েছে আমার মানে আইটেমটা আজকে, মানে আইবুড়ো ভাতের যে আমি মানে এটা করেছি, সেটা কেমন লাগলো আয়োজনটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা দেখো আজকে কলা পাতায় ভাত খাচ্ছি, সবাই মিলে কলা পাতায় ভাত খাচ্ছি। অনেক দিন বাদে আমরা কলা পাতাতে ভাত খাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদের কার কার এরকম মানে কলা পাতাতে ভাত খাওয়া, তারপরে মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি মানে তৈরি হয় কিন্তু, বলো, এরকম ধরনের খাবার দাবার, এরকম ধরনের মানে আয়োজনে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম একটা আনন্দ আছে কিন্তু, বলো। এখানে হাই ফাই আমি কোনো কিছুই কিন্তু করিনি, কিন্তু এই সামান্য আয়োজনে যে সবাই এত খুশি হয়েছে। তবে আমার একবার মনে হচ্ছিল কি বলতো, যেটা সত্যি কথা সেটাই বলি, আমার একবার যেন মনে হচ্ছিল যে আমি কি ভুল কাজ করলাম নিরামিষ খাইয়ে। না, ঠাকুর মানে নিরামিষ বলতে কি, এটা ঠাকুরের ভোগ মনে করছি, এটা আমি ভাবছিলাম। তারপরে ওরা আমাকে খুব বলছিল এটা এত সুন্দর আয়োজন হয়েছে, মাছ মাংস প্রতিদিনই সবাই খায়, আরো মানে সবার বাড়িতে গিয়ে মাছ মাংসই খাবো, কিন্তু এই খাওয়াটা কিন্তু কারোর বাড়িতেই খাবো না। তো খুবই ওরা খুশি হয়েছে। এখন জানি না আমার মন রাখার জন্য বলেছে কিনা, সেটা একমাত্র ওরাই জানে। তো যাই হোক, আমার মনের থেকে আমি তৃপ্তি পেয়েছি, আমার মনের থেকে আমি করেছি। এটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের দিনটা, পয়লা বৈশাখের দিনটা সত্যি আমার এত ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই মিলে যেরকম এরকম করেই হাসি
হেসে খেলে সব রকম ভাবে যেন যেতে পারি। এই দেখো আমাদের বৌমা, দেখতে পাচ্ছ বৌমাকে তোমরা চিনতে পারছো? তো ওরা এখন চলে যাচ্ছে। এখন বাজে হলো তোমার কটা হবে, 7:30-8টা মতন হবে। তারপরে খেয়ে দিয়ে উঠে আমরা একটু গল্প গুজব করলাম সবাই মিলে। তারপরে আমাদের তো আসরে পান আছেই, পান খাওয়া হলো, চা খাওয়া হলো। তো সারাদিন আনন্দ ফুর্তি করা হলো। ওই দেখো দাদা ওকে একটা গিফট দিয়েছে। তো গিফটটা বগল দাবাতে নিয়েছে, ওটা তোমাদেরকে না আমার দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। ওটা হলো তোমার হেয়ার ড্রায়ার। ও চুলগুলোকে মানে কি ট্রিটমেন্ট করেছে, যাই হোক আমি সেটা বলতে পারবো না কি ট্রিটমেন্ট। ওই ট্রিটমেন্ট করেছে বলে তার জন্য ওর একটা হেয়ার ড্রায়ারের খুব ইচ্ছে ছিল, তো সেইটাই ওর দাদা ওকে দিয়েছে। সেটা বগল দাবায় নিয়ে যাচ্ছে, খুব খুশি মেয়ে। তো সবাই চলে যাচ্ছে, সবাইকে টাটা করে দিলাম, আর তোমাদেরও টাটা। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আবারও বললাম কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। শানু টাটা। তুই টাটা দিস না। এই আমি আর রাস্তায় গেলাম না। ও ওই তো রাস্তা।